কাঁচা আম দিয়ে দুই ধরনের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আমের এই বড় মৌসুমে খুব সহজে আপনারা আমার মতো এভাবে বানিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করে কাঁচের জারে এরকম ভরে রেখে দিতে পারবেন। অনেকদিন ভালো থাকবে। পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথেও আপনারা খুব সহজে এভাবে বানিয়ে রেখে দিলে পরিবেশন করতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। এবার যাব মূল রেসিপিতে। মুখ দিয়ে টক মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এগুলো খোসা ছাড়িয়ে কেটে নিব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিবেন। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রোদ্রে 2 ঘন্টার জন্য রেখে দিব। রোদ্রে শুকিয়ে দিলে টক পানি চলে যাবে। মাগার হয়ে গেছে দেখুন। এবার আমি রোদ্রে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমগুলি কড়া রোদের মধ্যে 2 ঘন্টা শুকিয়ে দিয়েছি। আমি আজকে আচারে যে মশলাটা ইউজ করবো, এটা চিকন জিরা 2 চা চামচ, ধনে 1 টেবিল চামচ, মিষ্টি জিরা অনেকে মুড়িও বলে 2 চা চামচ, 2টা শুকনো মরিচ 1 টেবিল চামচ, সাদা সরিষাটা নিয়েছি, কালো জিরা 1 চা চামচ, মেথি 1 চা চামচ আর রাঁধুনি 1 চা চামচ। এগুলো সম্পূর্ণ ভেজে গুঁড়া করে দিব। চুলায় ভাজার জন্য একটা পাত্র দিয়েছি। এবার এগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি। ডালটা লোয়াসের মধ্যে রেখেছি। আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারে। আমি সাদা সরিষা দিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি। যখন এরকম ভাজা হয়ে যাবে, একটা সুগন্ধ বের হবে, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন ব্লেন্ডারের জারে আমি আদা বাটা করে গুঁড়া করে নিয়েছি। আমি খেজুর গুড় দিয়ে আমি আজকে কাঁচা আমের এই আচারটি বানাবো। একটা পাতিল চুলায় দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপ সরিষার তেল। তেলটি যখন গরম হয়ে আসবে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। এটা একটু 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভাজা হয়ে গেলে কিছু আমি আস্ত রসুন দিয়ে দিব। 1 কাপ আমি রসুন। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ। আদা রসুন দিলে আদা অনেকদিন ভালো থাকে। এখানে আমি ভিনিগারও দিব, তাহলে অনেকদিন আমি সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আচার ভালো থাকবে। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। আম যে আমি শুকিয়ে রেখেছিলাম, আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার খেজুর গুড়গুলো আমি দিয়ে দিচ্ছি। 1 কেজি আমের জন্য 500 গ্রাম খেজুর গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আম যদি টক হয় আর বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণ আগে মেখে রুদ্রে দেওয়ার সময় দিয়েছিলাম, এজন্য আর লবণ দিব না, শুধু বিট লবণে দিয়েছি। এরকম যখন 80% সিদ্ধ হয়ে যাবে, এবার দিব চিলি ফ্লেক্স। আপনার ডালটা পছন্দ মতো দিবেন। 1 বছর অথবা অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি 15 1 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকা দিলে অনেকদিন ভালো থাকবে, লো টেম্পারেচারে রাখতে পারবেন। আচারগুলো আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি যে মশলা স্পেশাল গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিব, মিক্স করে নিব আর 2 মিনিট রেখে আমি নামিয়ে দিব। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি গুড় দিয়ে তৈরি টক মিষ্টি আচার। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আচারগুলি ঠান্ডা করে একটা প্লেটে দিয়ে দিয়েছি। আর একটা কাঁচের জারও আমি ভরে নিয়েছি। আপনারা একটা এরকম বাসায় কাঁচের জার থাকলে শুকনো অবস্থায় ধুয়ে পরিষ্কার করে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি বল বানাবো। দেখুন কতটা ইয়ামি হয়েছে, খেতেও অনেক মজা হয়। আপনারা 1 বছরের মতো কাঁচের জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কাঁচা আমের এই নামটা বানানোর জন্য আমি এখানে 1000 গ্রাম কাঁচা আম নিয়েছি। এবার এখানে কুসা যে আছে, এই কুসাটা আমি ছাড়িয়ে দিব। আমি এখানে আমগুলো কুসা ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশ একদম বাদ দিয়ে দিয়েছি। এবার গ্রেটার দিয়ে এখানে যে মোটা অংশ আছে এই পাশ গ্রেট করে নিব। এরকম চিকনই হবে, এরকম করে সব গ্রেট করে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি আম পিসগুলো নিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হাত দিয়ে মেখে নিব অল্প হাতে, যেন টক পানি কমে যায়। লবণ দিয়ে মেখে রাখলে টক পানি চলে যাবে। 5 মিনিট অপেক্ষা করবো। আমি লবণ দেওয়ার ফলে কতগুলি টক পানি বেড়েছে দেখুন। এবার আমি 3-4 করে ভালো করে দিয়ে নিব। আমগুলো আমি 3-4 ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমের এই লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে কিছু স্পেশাল মশলা রেডি করব। এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি 2 চা চামচ, 1 চা চামচ ধনে। এগুলো আমি ভেজে নিই। যখন ভাজা হয়ে এরকম একটা সুন্দর গন্ধ বের হবে, এবার আমি নামিয়ে নিব, একদম পুড়ে ফেলবো। এগুলি ঠান্ডা করে ব্লেন্ডারের জারে গুঁড়া করে নিই। আমি স্পেশাল মশলাগুলা ব্লেন্ডারের জারে আদা বাটা করে গুঁড়া করে নিয়েছি। আম যে আমি জুড়িগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি একটা পাতিলের মধ্যে। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে। আমি
1000 গ্রাম আমের জন্য 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা সিরকা। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে দিচ্ছি। সাদা সিরকা দিলে আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আধা চামচ বিট লবণ, আধা চা চামচ। আপনারা চাইলে শুধু লবণটা দিয়েও এই লাড্ডুটি বানিয়ে নিতে পারবেন। আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। নেড়ে ছেড়ে রান্না করে দিব। পানিটা অনেক শুকিয়ে গেছে, টেনে এসেছে। এরকম অবস্থায় আমি স্পেশাল মশলাতে গুঁড়া করে রেখেছি, এগুলো সব দিয়ে দিলাম, মিক্স করে নিব। আমের এই লাড্ডুগুলো দেখুন, এখান থেকে যখন এরকম উঠে করে নিতে হবে, আচারটা হয়ে গিয়ে উঠিয়ে নিব, ঠান্ডা করে নিব। কাঁচা আমের এই টক মিষ্টি জাল আচারটি আমি ঠান্ডা করে নিয়েছি। হাতে একটু তেল মেখে নিয়েছি সরিষার তেল। এবার ছোট ছোট গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম অবস্থায় একটা কাঁচের জারে বলেও সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 বছরের মতো। আমি লাড্ডু আকারে বানিয়ে নিচ্ছি। আমি এরকম লাড্ডু আকারে সবগুলো বানিয়ে নিব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি বলগুলো আমি হাত দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ। আপনারা খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে নিতে পারবেন। আমার ছেলেরা তো আগে থেকে গরম থাকা অবস্থায় খেয়ে নিয়েছে, ছোট বড় সবাই এভাবে বানালে পছন্দ করে। 1 বছরের মতো সংরক্ষণ করে আপনারা গাছের জারে করে রেখে দিতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কতটাই আমি, খেতে অনেক সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আল্লাহ হাফেজ।